এত সুন্দর সুন্দর মেয়ে তোকে বিয়ে করতে চাইছে, আর সব ছেড়ে কিনা তুই ওই বিধবা মেয়ে ছেলেটাকে, সঙ্গে আবার লেজুর হিসেবে 2 বছরের মেয়েটাও রয়েছে। কাকের বাসায় কোকিল পুষলে কি হয় জানিস তো? কাকেরই সর্বনাশ হয়। নিজের স্বামীটাকে শেষ করে স্বাদ মেটেনি, এখন আবার আমার ছেলেটার দিকে হাত বাড়িয়েছে। অসভ্য মেয়ে একটা। অফিসে চাকরি করতে যায় না ছেলেগুলোর মাথা খেতে যায় কে জানে। আমি বলে কিনা ভালো পরামর্শ দিলুম, পারলে একটা উদারমনা ছেলে দেখে বিয়ে করে নাও, যে তোমার মেয়েকেও আপন করে নেবে, বাবার মতো ভালোবাসা দেবে। মেয়েদের কি এই সমাজে একা একা বাঁচা যায়? মুখ পুরি কিনা শেষে আমার ছেলের দিকেই হাত বাড়ালো। বাবা, অমন সরল মুখশ্রী আর পেটে পেটে ঝিলিপির প্যাঁচ, কি দিনকাল পড়লো, কাউকে দেখে বোঝা যায় না। তনুকে এভাবে বলো না মা, তুমি তো জানো আমি ওকে সত্যিই ভালোবাসি। কেউ তো আর ইচ্ছে করে সিঁদুর মোছে না। তোমার সঙ্গে সেদিন আলাপ করাতেই এনেছিলাম, দেখে শুনে কি প্রশংসা করছিল তোমার, আর তুমি কিনা ওকে এভাবে। তাছাড়া মা, আমিও তো খুঁতো। আমার ছেলেকে খুঁতো বলে? এমন সাহস কার? সোনার আংটি আবার বেঁকা। খুঁতো তো বটেই মা। বিয়ের 6 মাসের মধ্যে তাপসী যখন আমাকে ছেড়ে চলে গেল মিথ্যে অজুহাতে, সেই সময় পলে অনুপলে আত্মহত্যার কথা ভাবতুম। লোকজন আমায় দেখে হাসতো। তনু যদি সেই সময় আমাকে না আগলাতো, তাহলে আজ তোমাদের ছেলে প্রাণে বাঁচত কি? তুই কি তার প্রতিদান দিতে তনুশ্রীকে বিয়ে করতে চাইছিস? ওসব কথা ভুলে যা বাবু। প্রতিদান দিতে হলে দামি কিছু উপহার দিয়ে দিস, জীবনে আনিস না। তনুশ্রীও কিন্তু আমাকে একই প্রশ্ন করেছিল মা, জিজ্ঞেস করছিল আমি ওকে বিয়ে করে দয়া করছি কিনা। আমার জন্য যা করেছে তনু, তার প্রতিদান দেওয়ার সাধ্য আমার নেই। তবু যদি তনু ভালোবেসে আমায় ওর মনের কোণে একটু জায়গা দেয়, তাহলে আমি সারা জীবন ওর পাশে থাকবো, হাঁটবো পাশাপাশি। তোর মাথা খারাপ হয়ে গেছে বাবু? আবেগ দিয়ে সংসার চলে না। এত যে পথ চলবি করছিস, সংসার করতে গেলে খরচ কত জানিস? শখ শৌখিনতা ছেড়ে থাকতে পারবি তো? ওই মেয়ের সঙ্গে তুই সংসার করতে পারবি না, আমি জানি। তোর বাবাকে বলা আমার পক্ষে সম্ভব নয়, এই আমি বলে দিলাম। তোর বাবা কখনোই তনুশ্রীকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। এখনো বলছি বাবু, সময় আছে। ওই মেয়ে মায়াবী, ওর প্রেম জালের মোহ থেকে বেরিয়ে আয়। রজনী বলছিল ওর চেনাশোনা এক মেয়ে আছে, ভারী মিষ্টি। একবার দেখতে যাবি নাকি এই রোববার? আমি তো তোমাকে বলছি মা, বিয়ে করতে হলে তনুশ্রীকেই করব। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমার একাকিত্বে ও হাত না বাড়ালে আজ হয়তো। আবারও বলছি বাবু, ভেবে দেখ। রজনী যে মেয়েটিকে দেখেছে, তার বাবা তোর জন্য কেনা নিউ টাউনের ফ্ল্যাটখানা সাজিয়ে দিতে রাজি। শুধু তাই নয়, তোর পছন্দের মডেলের 4 চাকাও দেবে। তোর বাবাকে নিয়ে কোনো ঝামেলা নেই। তনুশ্রী ছাড়া যাকেই তুই বিয়ে করবি, বাবা খুশি মনে মেনে নেবে। ভেবে দেখ, একসঙ্গে রাজত্ব আর রাজকন্যা সহজে মেলে না। কিন্তু মা, এটা অন্যায়। তনুশ্রী আমায় ভরসা করে, ওর মতো করে আমায় কেউ বুঝবে? বোঝাতে পারলেই বুঝবে, তুই শিখিয়ে পড়িয়ে নিবি। মাথার ওপর ছাদটা কিন্তু ভীষণ দরকারি বাবু, অর্থনৈতিক নিরাপত্তাও। তোর বাবা না মানলে তোদের ভাড়া বাড়িতে উঠতে হবে। শখ শৌখিনতা বিসর্জন দিয়ে ভালো থাকাতে কম্প্রোমাইজ করে, নিত্য ঝগড়া অশান্তি করে বাঁচতে বাঁচতে ভালোবাসা কবে জানলা দিয়ে পালিয়ে যাবে টেরও পাবি না। মনে রাখিস, জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না। কিন্তু মা, তনুশ্রীকে কি বলবো? ও যে আমার অপেক্ষায় পথে থাকবে। একদিন তো আমার জন্য। আমি যে কথা দিয়েছিলাম মা, এভাবে মাঝপথে হাত ছেড়ে দিলে। ওসব মেয়েকে আবার কথা দেওয়া? তুই কিছু ভাবিস না বাবু, যা করার আমি করব। কাল অফিস যাওয়ার সময় নাম্বারটা আমাকে দিস। কিভাবে কি করতে হয় তা আমার জানা আছে। কাঁধ ঝাঁকিয়ে ভেতরে চলে গেল সঞ্জয়। তনুশ্রীর সঙ্গে পথ চলার কথা দিয়েছিল বটে,
কিন্তু পছন্দের মডেলের 4 চাকা ফুল ফার্নিশড ফ্ল্যাটের স্বাচ্ছন্দ্যময় জীবনের হাতছানি ছেড়ে কোন মূর্খই বা কষ্টকে ঘরে ডেকে আনতে চায়? মা যখন বলেছে সামলে নেবে, ঠিকই সামলে নেবে। হামুকা খুতো মেয়েকে জীবন সঙ্গী করে কি লাভ? কবে কখন মন খুঁতখুত করে উঠবে? ওর বাচ্চাকে কোনোদিন কি নিজের সন্তানের মতো আপন করে নিতে পারবে? মৃত মানুষের ছায়া কি ওদের মাঝে এসে দাঁড়াবে না? তার চেয়ে মা যা বলেছে সেই ভালো। একটাই জীবন, দিন শেষে ভালো থাকাটাই কি আসল নয়? মা ঠিকই বলে, সোনার আংটি কখনো বাঁকা হয়? কলমে অনিন্দিতা দাস, পাঠে চৈতালি সেন।